একটি ধনভাণ্ডারের রক্ষক শ্রী আঙ্কে গৌড়া এম, পদ্মশ্রী 2026। কৃষক পরিবারে জন্ম নেওয়া আঙ্কে গৌড়ার স্কুল জীবনের দিনগুলোতেই বইয়ের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়েছিল। এর শুরু হয় স্বামী বিবেকানন্দের রচনাগুলো পড়ার মাধ্যমে। কন্নড়ে মাস্টার্স করার সময় প্রফেসর কে অনন্ত রামাইয়া তার এই আগ্রহকে সঠিক দিশা প্রদান করেন এবং তাকে ব্যাপকভাবে পড়াশোনা করতে উৎসাহিত করেন। সেই সময় আমাদের গ্রামে বই ছিল না, তাই শুধু পড়াশোনা করার জন্য আমি কয়েক কিলোমিটার হেঁটে মাইসোর যেতাম। আঙ্কে গৌড়া লক্ষ্য করলেন যে পড়াশোনার আগ্রহ থাকা অন্যান্য ছাত্ররাও বই পাওয়ার জন্য সংগ্রাম করছে। যখন পৌঁছনোই কঠিন, তখন জ্ঞান মানুষের কাছে কিভাবে পৌঁছবে? বাস কন্ডাক্টর এবং চিনি মিলের টাইম কিপারের মতো কাজ করেও তিনি তার স্বপ্নকে গড়ে তুলতে থাকেন। আমি ঠিক করেছিলাম এমন একটা লাইব্রেরি গঠন করব যেখানে ছাত্রছাত্রীরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবে, শিখতে পারবে, তাদের স্বপ্নকে উড়ান দিতে পারবে এবং তারা যা হতে চায় তাই হতে পারবে, আইএএস, আইপিএস, কেপিএস এবং এর থেকেও বেশি কিছু। ছোট আয়ের টাকায় কেনা বইগুলো দিয়ে একটি ছোট লাইব্রেরি হয়ে উঠল। এরপর ছাত্রছাত্রীরা আসতে শুরু করলো আর এই ধারা ক্রমশ বাড়তে থাকলো। এই মিশনটি তিনি প্রায় একাই গড়ে তোলেন। আয়, কিছু সম্পত্তি বিক্রি এবং স্ত্রী, পুত্র ও বাসবন্যার সহায়তায় এটি এগিয়ে নিয়ে যান। আমি এখানে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছি, আর এখানে আমার প্রয়োজনীয় সব বই পেয়ে যাই। আমি এখানে বন্ধুদের সঙ্গে এসেছিলাম, আর এখানে এত বই দেখে আমি যেন এখানকারই হয়ে গেছি। আজ শ্রী আঙ্কে গৌড়ার গ্রন্থাগারে 20 লক্ষেরও বেশি বই রয়েছে, যার মধ্যে বহু দুর্লভ প্রতিলিপিও অন্তর্ভুক্ত। এখন লোকেরাও সংরক্ষণের জন্য এখানে বই দান করে থাকেন। এটা তৈরি করা কখনো বোঝা মনে হয়নি। একবার চারপাশে তাকান, এই আনন্দিত খুশি মুখগুলো। যখন আমার কাছে খুব কম ছিল, তখন আমি হাজার হাজার মানুষকে কিছু দিতে পারতাম। এটা যেন এক আশীর্বাদ। আমার মনে হয় ঈশ্বর আমাকে এই উদ্দেশ্যের জন্যই বেছে নিয়েছেন। শ্রী আঙ্কে গৌড়া এম, পদ্মশ্রী 2026। कोटि कोटि नमस्कार।